নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কখনো কখনো খুব মরে যেতে ইচ্ছে করে, তাই না? আমারও করে। মনে হয় আর কোনো কিছুই সামলাতে পারছি না। যতটা নিজেকে শক্তি জোগানোর চেষ্টা করি, ঠিক ততটা দুর্বল হয়ে পড়ি আমরা। ভেঙে যেতে থাকি। আস্তে আস্তে খুব একা হয়ে পড়ি আমরা। নিজের সাথে নিজের সম্পর্ক শেষ হয়ে যেতে থাকে। সব স্বপ্নগুলো ভেঙে যায়। আশা ভরসাগুলো ভেঙে চুরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সবকিছু যেন শেষ হয়ে গেছে। জীবনের মূল্য সবকিছু ভালো করে খোঁজার পরেও বুঝে উঠতে পারি না আমরা। বেঁচে থাকাটা বেইমানি মনে হতে থাকে। তখন মনে হয় মরে যাই। কিন্তু কি করে লোকে আত্মহত্যা করে? কোথা থেকে নিয়ে আসে এত সাহস? যদি এত সাহস থাকতো তাহলে কি কেউ আত্মহত্যা করত? সাহস থাকে না বলেই তো তারা জীবন দিয়ে দিতে পারে। আমি আমার নিজের জীবন থেকে এতটাই নিরাশাহত হয়ে গেছি যে একদিন 15th ফ্লোরে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, শুধু ব্যালকনির রেলিংটা ছিল জীবন আর মৃত্যুর মাঝখানে। মনে খুব খারাপ চিন্তা আসছিল। বারবার রেলিংটাকে ধরে নিচে ঝুঁকে দেখছিলাম। আর তখনই হঠাৎ একটা পায়রার আওয়াজ কানে এলো। খুঁজে দেখলাম শব্দটা কোথা থেকে আসছে। দেখলাম প্লেট এসির আউটডোর ইউনিটের যে অংশটা বাইরে থাকে তার পেছন থেকে আসছে। আমি দেখলাম পায়রাটি ওখানে বাসা বানানোর চেষ্টা করছে। 20 দিন আগে যখন এসি সার্ভিসিং এর জন্য লোক এসেছিল, তখন সে সেখান থেকে ওই পায়রার বাসাটি ভেঙে দিয়েছিল আর বলেছিল এখান থেকে আগুন লাগার সম্ভাবনা আছে। তারপরে কাজের মেয়েটি দুবার অলরেডি বলে ফেলেছে ওখানে আবার পায়রাটি বাসা বানাচ্ছে, আর সে সেটা ঝাড়ু দিয়ে ভেঙে দিয়েছে। এর মানে পায়রাটি 4 নম্বর বার বাসা বানাচ্ছে। যেখানে আগে 3 বার তার বাসা ভেঙে দেওয়া হয়েছে, 4 নম্বর বার সে সেখানেই বাসা বানানোর চেষ্টা করছে। এটা দেখে নিজের প্রতি লজ্জা লাগে। এতবার তো আমাকে কেউ ভাঙেনি। আমার স্বপ্ন, আমার আশা, আমার ভরসা এতবার তো কেউ ভেঙে চুরে দেয়নি যতবার ওই পায়রাটির ভাঙা হয়েছে। ওই পায়রাটি তো গিভ আপ করেনি। তাহলে আমি মানুষ হয়ে কেন হাল ছেড়ে দিচ্ছি? পায়রাটি তো হারেনি, আমি কেন হেরে যাচ্ছি? ওর সাহস তো ভেঙে যায়নি, তাহলে আমি কেন ভেঙে পড়ছি? যেখানে এই পায়রার থেকে প্রত্যেক মাসে আমি ভালো। ওই দিনের পর থেকে নিজের কাছে নিজেই শপথ করি, এবার থেকে যতবারই ভেঙে যায় না কেন, যতবারই হেরে যায় না কেন, আমার স্বপ্নগুলো যতবার ভেঙে যাক না কেন, আমি আর সাহস হারাবো না। কখনো মরার ইচ্ছাটা মনেও আনবো না, কখনোই নয়। থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো।